মুখে অন্ন জোগাতে চেন্নাই পাড়ি ফেরার পথে ওড়িশার রেল লাইনে প্রাণ গেল ত্রিপুরার যুবকের। চেন্নাই থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো ত্রিপুরার কাঞ্চনমালার এক যুবকের। ওড়িশার রেল লাইনে দ্বিখণ্ডিত অবস্থায় উদ্ধার হলো 20 বছর বয়সী রমজান মিয়ার দেহ। বুধবার ভোরে ঘটে যাওয়া এই বেদনাদায়ক ঘটনাটি জানাজানি হতেই গোটা কাঞ্চনমালা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে সুদূর চেন্নাই পাড়ি দেওয়ার রমজানের এমন পরিণতি মেনে নিতে পারছে না তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। জানা গেছে কাঞ্চনমালার বাসিন্দা সোনা মিয়ার কনিষ্ঠ পুত্র রমজান মিয়া পেশায় ছিলেন একজন শ্রমিক। অত্যন্ত দরিদ্র পরিবারের হাল ধরতে গত 6 মাস আগে তিনি চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। সেখানে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ গিয়ে বুধবার রেলপথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল তিনি, কিন্তু ওড়িশা অতিক্রম করার সময় কোনো এক রহস্যজনক কারণে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে ওড়িশা থেকে ছেলের মৃত্যুর খবর কাঞ্চনমালায় পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। রমজানের বাবা সোনা মিয়া পেশায় একজন 3 বছর 5 ছেলের মধ্যে রমজান ছিল সবার ছোট এবং পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। বৃদ্ধ বাবার একার উপার্জনে 7 জনের সংসার চালানো কঠিন হয়ে পড়ায় রমজান স্বেচ্ছায় ভিন রাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অশ্রু সজল চোখে সোনা মিয়া জানান তার সোনার টুকরো ছেলেটি সংসারের অভাব মেটাতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরেছে। তিনি আরও জানান ওড়িশা থেকে মৃতদেহ উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের। ইতিমধ্যে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রমজানের বাড়িতে এসে ভিড় জমান। অসহায় পরিবারটির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষোভ ও শোক দানা বাঁধছে এলাকায়। ট্রেনের ভেতরে কোনো দুষ্কৃতিক হামলার শিকার হয়ে রমজান নিচে পড়ে গেছে নাকি এটি নিছকই দুর্ঘটনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে বর্তমানে শোকাতুর পরিবারের কাছে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে রমজানের নিথর দেহটি ওড়িশা থেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনা। ছেলের নিথর দেহটি শেষ বাড়ির মতো দেখার জন্য এবং নিজ গ্রামে দাফন করার আকুতি জানিয়েছেন শোকস্তব্ধ বাবা সোনা মিয়া। মৃতদেহটি ওড়িশা থেকে রাজ্যে ফিরিয়ে আনতে তিনি রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। একজন প্রান্তিক শ্রমজীবী মানুষের এমন অকাল প্রয়াণে গোটা এলাকায় এখন শোকের মাতম চলছে। এখন দেখার বিষয় অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসন কত দ্রুত রমজানের দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ব্যাপার হয়েছে কি তার থেকে 6 মাস আগে চেন্নাই গেছে কাম করতে বললা। চেন্নাই যে গেছে গিয়া কাম করতে আছে, কাম কইরা কালকা বাড়ি যে ফিরার পথে কালা সন্ধ্যার সময় ওখানকে রেল উঠছে। রেল উঠতে গিয়ে ওখানে তারা কোন জায়গার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা জানি না। তো ওখানে ফোনে গিয়া খবর পাইয়া খবর হয়েছে উড়িষ্যার মাঝে এই ঘটনাটা হয়েছে। কে অ্যাক্সিডেন্ট করছে? আপনার ছেলে? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। নাম কি তার? রমজান মিয়া। বয়সটা কেমন হইব? বয়স ওই তো 20 বছর চলতেছে। বিয়ে শাদী করছে? না বিয়ে শাদী করছে না। আমি এই জিনিসটা আমি সরকারের কাছে আবেদন করি আমার জন্য সরকার যাকে কিছু সাহায্য করে। মানে আপনার ছেলের আনতে? আমার ছেলের আনতে আমার সরকার যেমন কিছু সাহায্য করে। তো আপনার ছেলের সাথে ওইখানে আছে কে? আছে ওই আমার নাতি আছে 2টা, একটার নাম আকাশ একটার নাম বিকাশ। আচ্ছা। তারা তো হিয়ানের আব্বাও কিছু বুঝে না। তো আপনি এমনিতে কি করেন? আমি এমনিতে ওই তো সুরা কাম করি, পাইলে করি না পাইলে না করি। আচ্ছা। কোন জায়গাতে আপনার বাড়িটা? কোন জায়গাতে? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। কয় ছেলে আপনার? 5 ছেলে। আচ্ছা, মানে হ্যাঁ কি ছোট আসছিল? একবার শুরু। এর নামটা কি? রমজান মিয়া। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।